শাপলা মার্কা না পেলে নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুমকি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় শাপলা নেই বলে তাই জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ইসি সচিব বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে প্রতীক যেটা আছে প্রতীকের ভেতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? গতকাল সোমবার এনসিপির দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এনসিপি নেতা সার্জিস আলম। সেখানে তিনি লিখেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। সার্জিস লিখেছেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করেন সেদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো উঠবোস করেছে? এনসিপির অন্যতম এই নেতা ফেসবুক পোস্টে হুমকি দিয়ে লিখেছেন, সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই। না হলে কোনো নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।